ডিয়ার ভিউয়ার্স, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কুইকবুকসে কিভাবে ক্যাশ ফরকাস্টিং করতে হয়। আমাদের অনেক সময় বিভিন্ন প্রয়োজনে, ব্যবসায়িক প্রয়োজনে, বা আপনারা যারা ফ্রিল্যান্সিং করেন, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে দেখবেন আপনার ক্লায়েন্ট আপনাকে বলে যে আমার 3 মাসের ক্যাশ ফরকাস্টিং অ্যানালাইসিস করুন, বা ক্যাশ ফরকাস্টিং এর অবস্থাটা কি, ক্যাশ ফরকাস্টিং রিপোর্ট ইত্যাদি আপনাকে কিন্তু দিতে হয় আপনার ক্লায়েন্টকে। তো আজকে আমরা এই ক্যাশ ফরকাস্টিং এর বিষয়ে আমি আপনাদের সাথে কুইকবুকস এর এই ক্যাশ ফ্লোর এই ফরকাস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন যাই। ক্যাশ ফরকাস্টিং এর বিষয়ে আমরা যখন কুইকবুকে ক্যাশ ফরকাস্টিং করতে যাব, তখন আমাদের প্রথমে যেতে হবে আমাদের বাম পাশের যে মেনু রয়েছে এখান থেকে ক্যাশ ফ্লোতে গেলে কুইকবুকস আমাদের ক্যাশ ফ্লো প্ল্যানার, আমাদের এই আইকনটা সরাসরি নিয়ে যাবে। এখানে এসে আমরা ঠিক দেখতে পাবো যে আমরা যে আমাদের ইনভয়েস, বিল, এক্সপেন্স ইত্যাদি যে আমরা এন্ট্রি দিয়েছি, আমরা ওই এন্ট্রি গুলো, যে কোন সময় আমাদেরকে পেমেন্ট কত করতে হবে, এবং কোন পেমেন্টটা আমরা কোন ডেটে পাবো ইত্যাদি, ক্যাশ, যেটাকে ক্যাশ ইনফ্লো এবং আউটফ্লো বলে, ইত্যাদি বিষয়ে কিন্তু আমরা এখান থেকে জানতে পারবো। দেখেন, প্রথমে আপনি আসলে ক্যাশ ফ্লোর টাইমটা যে বাম পাশে রয়েছে এখান থেকে ক্যাশ ফ্লো, আপনি কতদিনের ক্যাশ ফ্লো ফরকাস্টিংটা করছেন বা ক্যাশ ফ্লো প্ল্যানিংটা করছেন সেই টাইমটা আপনাকে সেট করে নিতে হবে। ওকে, তারপর দেখেন বাম পাশে ক্যাশ ফ্লোর থেকে টাইম সেট করার পর ডান পাশে আপনি এসে দেখেন এখানে বলা আছে মানি ইন আউট, মানে আপনার কত টাকা ক্যাশ ফরকাস্টিং এর এই পিরিয়ডের মধ্যে আপনার আউট হবে এবং ইন হবে। আর এই পাশে দেখেন তার ঠিক ডান পাশে একদম শেষ কর্নারে এখানে আপনি দেখতে পাবেন ক্যাশ ব্যালেন্সেস, আপনার নিট ক্যাশ ব্যালেন্সেস, ক্যাশ মানি ইন আউট বা ক্যাশ ফ্লো ইন বা আউট হওয়ার পর আপনার ক্যাশ ব্যালেন্স কত থাকবে। হ্যাঁ, সেটা দেখতে পারবেন। যদি উপরের অংশটা, এই অংশটা আসলে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হয়, ক্যাশ ফ্লো ইন বা আউট বা মানি ইন আউট অথবা ক্যাশ ব্যালেন্সের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এখানে দেখায়, যেটাকে বলে পিক্টোরিয়াল প্রেজেন্টেশন অফ ক্যাশ ফ্লো, মানে তার চার্টের মাধ্যমে দেখায়। চলুন আমরা একটু দেখি যে আমাদের মানি ইন এবং আউটের কন্ডিশনটা কি। এই হলো আমাদের মানি ইন অ্যান্ড আউট। এখানে আপনারা হালকা যে গ্রিন কালার যেটা দেখছেন এটা হচ্ছে মানি ইন, মানে ক্যাশ ফ্লো ইন হয়েছে, ক্যাশ ইন হয়েছে না, মানে ক্যাশ ইন হবে। সেটা কখন হবে এটা দিয়ে বুঝিয়েছে। যেমন সেপ্টেম্বর মাসে আমাদের ক্যাশ ইন হওয়ার সম্ভাবনা রয়েছে 8,32,322 পাউন্ড। ওকে, আর দেখেন মানে আউটটা তারা হালকা পাশে যে এখানে পেস্ট কালার যে আমরা পিলারটা দেখতে পাচ্ছি, এই এটা দিয়ে আসলে বোঝাচ্ছে ক্যাশ আউট, সেপ্টেম্বর মাসে আমাদের ক্যাশ আউটটা কত হবে। দেখেন এখানে বলা হয়েছে ক্যাশ আউটের সম্ভাবনা হচ্ছে আমাদের 2,90,660 ডলার বা 60 পাউন্ড বা টাকা, আপনি যাই বলেন, এখানে পাউন্ডে আছে। ওকে, তার মানে এখানে এই পরিমাণ টাকা সেপ্টেম্বর মাসে আমাদের ক্যাশ বা মানি আউট হবে। ওকে, একদম নিচে দেখেন আপনার নিট ব্যালেন্সও কিন্তু শো করেছে যে সেপ্টেম্বর মাসের শেষে আমাদের ক্যাশ ইন এবং আউটের সব মানি যদি আমরা ঠিক মতো রিসিভ করি, বা সব ক্যাশ যদি আমরা ঠিক মতো পাই বা তাদেরকে পে করি, যারা আমাদের কাছে পাবে সেপ্টেম্বরে, এ, তাদেরকে যদি আমরা ঠিকঠাক মতো পে করি তাহলে আমাদের নিট ব্যালেন্স থাকবে 5,41,662 পাউন্ড। ওকে, পরবর্তীতে দেখেন অক্টোবরে এসেও ঠিক সেম ভাবে বলেছে, সেম। প্রথমে আমাদের এটা দ্বারা আসলে মানি ইন বুঝিয়েছে বা ক্যাশ ইনফ্লো, মানে মানি আসবে অক্টোবরে, মানি আসবে আসবে হলো আমাদের 63,310 পাউন্ড, আর মানি যাবে সেটা এই পিলার দ্বারা বুঝিয়েছে মানি আউটফ্লো হবে বা মানুষ আমাদের কাছে পাবে, যাদেরকে আমাদের অক্টোবর মাসের 2023 সালে দিতে হবে, সেটা পরিমাণে 28,500। ওকে, আর নিট মানে ক্যাশ আমরা ঠিক মতো যদি আমরা যা পাওয়ার কথা অক্টোবরের সবগুলো যদি পাই, আমাদের মানিগুলো যদি ইনফ্লো হয়, অথবা আমরা যদি আমাদের ক্যাশ ইনফ্লোটা ঠিকঠাক মতো হয়ে থাকে,
এবং আমাদের কাছে মানুষ যারা যারা পাবে, যে সমস্ত ক্রেডিটর বা বিল পেয়ার, আমাদের কাছে যে সমস্ত বিল পেয়েবল গুলো আমাদের দিতে হবে, সেগুলো যদি আমরা ঠিক মতো পরিশোধ করি, তাহলে আমাদের অক্টোবর মাসে ব্যালেন্স থাকবে 34,810 পাউন্ড। ওকে, নভেম্বর মাসে আমাদের কোনো ইনফ্লো বা আউটফ্লো নেই, আমাদের কোনো ক্যাশ আমরা কারো কাছ থেকে পাবো না, বা আমাদেরও কারো কাছে আহ দেনা নেই বা দিতে হবে না। ওকে, এই হচ্ছে মানি ইন এবং আউট। ঠিক আছে, এবার আপনি যদি ক্যাশ ব্যালেন্সের ইয়েতে যান, তাহলে দেখেন ক্যাশ ব্যালেন্সের গ্রাফটা এরকম আসবে। দেখেন ক্যাশ ব্যালেন্স আমাদের আসলে কত হবে, সেটা একদম উপরে দেখে, সে 30শে সেপ্টেম্বর আমাদের ক্যাশ ব্যালেন্স থাকবে হলো 5,41,662 পাউন্ড। এভাবে দেখেন। আর এখানে কোনো ট্রানজাকশন আমাদের ওভাবে নেই। এখানে গিয়ে দেখেন চেঞ্জ আসছে কিন্তু। এখানে প্রথমে দেখেন সেপ্টেম্বরের 30-এ ছিল 5,41,662। আমরা এদিকে যখন ট্রানজাকশন গুলো আমাদের হওয়ার সম্ভাবনা থাকবে, ব্যালেন্স এখানে দেখেন 17 অক্টোবরে আমাদের আহ 17 অক্টোবর বা 4 অক্টোবর এদিক থেকে আমাদের ট্রানজাকশন আছে, মানে ইন আউট আছে। সেই ইন আউটে কিন্তু আমাদের নিট ব্যালেন্স তখন 5,74,162 হয়ে গেছে। তার মানে যখন যে ট্রানজাকশনের ইফেক্ট, ইনফ্লো আউটফ্লোর ইফেক্ট, সেই ইনফ্লো আউটফ্লোর ইফেক্ট নিট করে আপনাকে ব্যালেন্সটা দেখাবে। এদিকে এসে দেখেন অক্টোবরে আরো আমাদের নিট ব্যালেন্সটা কিন্তু চেঞ্জ হয়েছে। ওকে, বা চেঞ্জ হচ্ছে। তার মানে আউটফ্লো ইনফ্লো নিট ব্যালেন্স করে আপনাকে ব্যালেন্সটা দেখাবে। আউটফ্লোটা নর্মালি ইনফ্লোটা যোগ হয়ে এবং আউটফ্লোটা বিয়োগ হয়ে যে নিট পজিশন থাকে, সেটা আসলে নিট ক্যাশ ব্যালেন্স ওই দিনের জন্য, এবং সেটাই কিন্তু প্রতিদিনের দেখেন উপরে ডেট দিয়ে নিচে অ্যামাউন্ট ব্যালেন্স কত সেটা শো করছে। ওকে, এবার এই নিচে যদি আপনি আসেন, এই নিচে ট্রানজাকশনস এর আপনি ডিটেল দেখতে পাবেন, যে আপনার কাছে কে কে পাবে এবং আপনি কার কার কাছে পাবেন। ওকে, এখানে অল দিলে অল মানি ইনফ্লো বা মানি আউটফ্লো, মানে কার কার কাছ থেকে আপনি আগামী মাসগুলোতে টাকা পাবেন এবং আপনার কাছে কে কে টাকা পাবে বা কাদেরকে আপনার দিতে হবে, সবকিছুই কিন্তু এখানে দেখেন চলে আসছে। ওকে, আপনি যদি মনে করেন না, আপনি শুধু দেখবেন যে আমার কত টাকা ক্যাশ মানে ইনফ্লো হবে সামনের মাসগুলোতে, আপনি এখানে যদি একটা ক্লিক দেন, এখানে দেখেন চলে আসছে। এই টাকাগুলো সবই কিন্তু আপনি মানুষের কাছে পাবেন, আপনার ডেপ্টার্স বা আপনার যারা দেনাদার, ওরা আপনাকে টাকাগুলো প্রোভাইড করবে। এবং বাম পাশে দেখেন কোন কোন ডেটের তারা প্রোভাইড করবে, সেই ডেট গুলো কিন্তু এখানে দেওয়া আছে। যেমন দেখেন শহীদ কর্পোরেশনের কাছে আপনি 75,000 পাউন্ড পাবেন, এবং যেটা সে সেপ্টেম্বরের 1 তারিখ 2023 সালে আপনাকে দেবে। নিচেটা দেখেন, নিচেরটা হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস, ওদের কাছে আপনি পাবেন হলো 45,100 পাউন্ড, যেটা 16 সেপ্টেম্বর 2023 সালে আপনাকে তারা দেবে। এরকম দেখেন নিচে কোন মাসে কার কাছে কত টাকা ডিউ, কার কাছে কত টাকা পাবেন, সেই তালিকাটা কিন্তু চলে আসছে, বা সেই স্টেটমেন্টটা এখানে চলে আসছে। আবার আপনি যদি দেখতে চান না আমি আমার কাছে কে কত পায় কোন ডেটে, সেটা আমি দেখবো, তাহলে আপনি মানি আউটে আসবেন। এখানে মানি আউটে আপনার কাছে আহ কে কত টাকা পায় সেই জিনিসটাই মানে আউট থেকে আপনি পাবেন, যেটাকে বলে ক্যাশ আউটফ্লো। ওকে, এখানে দেখেন সেপ্টেম্বরের 3 তারিখে এখানে অর্ণবালী ট্রেডার্স আপনার কাছে পাবে হলো 60,000 পাউন্ড, মানে 60,000 পাউন্ড আপনি তাকে দিবেন। কয় তারিখে আপনাকে দিতে হবে, এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে আপনার সেপ্টেম্বরের 3 তারিখে দিতে হবে। এবং পরের বিলটা দেখেন, পরের বিলটা আপনাকে দিতে হবে হলো 16 সেপ্টেম্বরের 16 তারিখে। এরপরে দেখেন আপনাকে 28শে সেপ্টেম্বর দিতে হবে, একটা একটা আছে 1 অক্টোবর। এভাবে কিন্তু আপনার ডিউ ডেটে, যে ডেটে আপনাকে পেমেন্ট দিতে হবে, যেটাকে ম্যাচুরিটি ডেটও বলে, ওই ডেটটা কিন্তু আপনার এখানে শো করবে এখানে। তো আমাদের সামনের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানে শেষ করছি। আর আমাদের আজকের ভিডিওতে কোনো যদি প্রবলেম থাকে, আমাদের সাথে আপনারা কমিউনিকেট করতে পারেন ইমেইলে বা স্ক্রিনে দেখানো ফোন নম্বরে। আমাদের সাথে কমিউনিকেট, যে কোনো বিষয়ে আপনারা কমিউনিকেট করতে পারেন। আমরা আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।